বন্ধুরা, সকল শিক্ষকদেরকে আমি বলবো, আপনারা এই যে হাসপাতালে যে ঘটনাটি হলো, ঢাকা মেডিকেলে যে ঘটনাটি হলো, দেখেন তারা কিন্তু সাথে সাথে অ্যাকশনে গিয়েছে এবং তারা কিন্তু সকল কর্ম থেকে বিরতি নিয়েছে। তারা কিন্তু লকডাউনে চলে গিয়েছে। সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ডাক্তাররা কিন্তু কর্মবিরতিতে চলে গিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের একজন ডাক্তারকে লাঞ্ছনা করা হয় এবং পাশাপাশি যে তাদেরকে রক্ষা করতে আসে তাকেও লাঞ্ছনা করা হয়। এখন টিচাররা, আপনারা প্রতিনিয়ত দেখছেন বাংলাদেশে অলরেডি ১৫০০-এরও বেশি টিচারকে এরকমভাবে জোরপূর্বক হস্তক্ষেপ করে বহিষ্কার করা হয়। সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন আমি দেখেছি যে স্কুলের বাচ্চারা টিচারদের হাত ধরে টানছে, মাথার চুল ধরে টানছে, জুতার মালা গলায় পরিয়ে দিচ্ছে। এইরকম বাচ্চারা, একটা স্কুলের বাচ্চা একটা টিচারদের প্রতি যদি এইরকম সম্মান প্রদর্শন করে, তাহলে বুঝতে হবে তাদের পারিবারিক শিক্ষা নেই। এক নাম্বার কথা হচ্ছে সেটা। আমি এই বাচ্চা স্টুডেন্টদেরকে আমি কিছু বলবো না। আমি প্রথমত বলবো তাদের পারিবারিক শিক্ষা একদম নেই বললেই চলে। দ্বিতীয়ত, আমি যাদেরকে এখানে আমি ব্লেম করবো, 100% আমি ব্লেম করবো সমন্বয়কারী ছাত্রদেরকে, যারা কিনা সমন্বয়কারী নামে নিজেদেরকে এখন বাদশা ভাবছে, বাংলাদেশের বাঘ ভাবছে এবং বাংলাদেশের সকল কিছুর হত্যাকর্তা তারা হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন, তাদের তত্ত্বাবধানে সকল কিছু হচ্ছে, আবার তারাই বয়ান দিচ্ছে। আমি কখনো এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি বলবো টিচাররা, বাংলাদেশের সকল সরকারি বেসরকারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট, পাবলিক সকল জায়গা থেকে আপনারা আপনাদের কর্মবিরতিতে চলে যান, কমপ্লিট শাটডাউনে চলে যান। আপনারা যদি শাটডাউনে চলে যান, তখনই কি হবে? তখনই শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার উপদেষ্টার টনক নড়বে। এর আগে টনক নড়বে না। স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু সে এসে কিন্তু কালকে কিন্তু ক্ষমা চেয়েছে। সে কিন্তু বলেছে যে সে যারা এই কাজগুলো করেছে ভিডিও ফুটেজ দেখে দেখে শাস্তি বিধান করা হবে। এখন আমি আপনাদেরকে বলছি, আপনারা কেন বসে আছেন? আপনাদের একজন সহকর্মীকে এইভাবে স্টুডেন্টরা লাঞ্ছনা করছে। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটি গুলার টিচাররা, অধ্যাপকরা কিন্তু যেতেই পারছে না, প্রফেসররা যেতেই পারছে না ইউনিভার্সিটিতে, এবং অনেকের বাসায় গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? আমরা কি এই বাক স্বাধীনতার তত্ত্বাবধায়ক সরকার আমল চেয়েছিলাম? আমরা কি চেয়েছিলাম এইরকমটা ছাত্ররা ঘটাবে? এই দেশের স্বাধীন বলছেন আপনারা, কোন দিক দিয়ে স্বাধীন হচ্ছে আমাকে বলেন তো? একটা ছাত্র এগেনস্টে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, এরকম অনিয়ম হচ্ছে, ছাত্ররা চাঁদাবাজি করছে, কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে, বড় কোনো অ্যাকশনে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত না। অগণিত মানুষের নামে মিথ্যা মামলা হচ্ছে, সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা হচ্ছে। প্রত্যেকটা টিচারকে আমি বলবো, 1 সেকেন্ড আপনারা বসে থাকবেন না, 1 সেকেন্ডও না। উইদিন 24 আওয়ার্স আপনারা মাঠে নেমে যান। আপনারা বাংলাদেশের সকল পর্যায়ের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকরা একজুট হয়ে আপনারা কর্মবিরতিতে চলে যান। তাহলেই হবে আপনাদের সঠিক প্রতিবাদ। আর যদি সেটি না করতে পারেন, আমি ধরে নিব আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি আপনাদের মিনিমাম রেসপেক্ট নাই। প্রত্যেকটা স্টুডেন্ট যারা কিনা তোমাদের শিক্ষককে শ্রদ্ধা করো, যাদের পারিবারিক শিক্ষা আছে, রেজ ইউর ভয়েস। ইফ ইউ ডোন্ট ডু ইট টুডে, ইউ উইল নেভার গেট দ্য চান্স টু ডু ইট। আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি, আপনারা সকল টিচারদেরকে প্রোটেকশনে রাখবেন। তাদের দায়িত্বটা আপনারা নেন। স্কুল কলেজে সঠিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শিক্ষা মন্ত্রণালয়কে বলছি, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলছি, ইউ শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ ইউর জব।